হ্যালো গাইস, আমরা চলে আসি টিএসসি মৌচারা। আর ওই যে গাইস সামনে রয়েছে মেট্রো রেল। আর রিশকালা মামা আমাদের এখানে থামায় দেবে, এরপর আমাদের হেঁটে হেঁটে চলে যেতে হবে মেট্রো রেলে। আমরা মেট্রো রেলে আজকে কেন আসছি গাইস, আজকে আমরা যাচ্ছি মিরপুর 12-তে, কারণ আমার খালতো ভাই মেডিসিনটা দিয়ে একটা জনের কাছে পৌঁছাইতে হবে। কারণ উনি আবার নিয়ে যাবে গাইস সৌদি আরব, আর আমার খালতো ভাই থাকে সৌদি আরবে, এই জন্যেই তাই আমরা সেখানে যাচ্ছি। আর এই যে আমরা ভিতরে ঢুকে পড়লাম, আর এই যে এখন লিফট দিয়ে উঠে যাচ্ছি মেট্রো রেলের গন্তব্যস্থানে। সেখানে যে আমাদের ওয়েট করতে হবে রেলের জন্য। তো আমরা সেখানে আছি, সেই পর্যন্ত গেছে। আপনি আমার সাথে আবার একটু এনজয় করুন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই, কেমন আছেন? আসলে সবাই ভালো আছেন। তো গাইস, সবাইকে শুভ সকাল। তো গাইস, আজকে 25শে রমজান, 26শে মার্চ, মহান স্বাধীনতা দিবস। তো গাইস, আজকে আমি যাচ্ছি একটু মিরপুর 10-এ পল্লবীর ওইখানে। তো আমার খালতো ভাইয়ের ওষুধ একজনের কাছে দিতে হবে, উনি নিয়ে যাবে সৌদি আরবে। তো এর জন্য ভাবলাম আপনার সাথে একটা নতুন একটা ব্লগ শেয়ার করা যাক। তো এর জন্যই তো আপনি আমাদের সাথে থাকুন। হ্যালো গাইস, তো এখন তো বাজে ঠিক সকাল 9:30। তো আমরা ঠিক 10:30 থেকে 11টার দিকে রওনা দিব। যেতে যেতে আমাদের কথা লাগছে বলতে পারছি না, আমরা মেট্রো রেল দিয়ে যাবো। ভাবলাম ওইটা আপনার সাথে একটু শেয়ার করে। অনেকটি আমার ইউটিউব চ্যানেলে আপনাদের শেয়ার করেছি, কিন্তু আমার ফোনটা হারায় যাওয়ার কারণে গাইস আমার ইউটিউব চ্যানেলটাও নষ্ট হয়ে গেছে, ফোন হারিয়ে গেছে। এখন নতুন ফোন হয়েছে, নতুন ইউটিউব চ্যানেল। অবশ্যই আপনি আমার যেভাবে সাপোর্ট করেছেন, অবশ্যই আমি চাইবো এটাও আমার নতুন চ্যানেলটা নতুন করে ভালোভাবে সাপোর্ট করবেন, আমাকে ভালোভাবে কিছু সাপোর্ট করবেন যেন সামনে আরও আগে এগিয়ে দিতে পারি, নতুন নতুন ব্লগ নিয়ে আসতে পারি গাইজ। সামনে ঈদ, আর আমিও যাচ্ছি গাইজ সাদিক, সেটা নিয়েও থাকছে আমার ব্লগ। এবং ঈদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় কী করছি না সব কিছু পায় ব্লগ থাকবে আশা করছি। সবগুলো দেখবেন, আশা করি ঈদের ব্লগগুলো ইনশাল্লাহ ভালো হবে, সুন্দর হবে। আর আপনারা দেখবেন, আমাদের সাথে থাকবেন। তো এখন আর কি করা, তো আমার সাথে যাচ্ছে রোহানে। তো রোহানের ভাই নাসিরে ওর ওষুধ দিতে হবে। তো এই জন্যই এখন আমি উঠে গেলাম, উঠে রেডি হয়ে গেলাম। এই আর কি আর করা গেছে, আজকে সকাল থেকে খেলা দেখেছি আর্জেন্টিনা মানে ব্রাজিলে। তো কি আর করবো গাইস, আজকে আর্জেন্টিনা 4-4টা দিয়েছে, ব্রাজিল 1 খান, বুঝতে হবে। তো গাইস চলুন বেশি কথা না বাড়িয়ে, তো এখন একটু আস্তে আস্তে রওনা দিতে থাকি। দেখি কতক্ষণ লাগে মানে বলছে। আর ও রেডি হচ্ছে, আমি রেডি হয়ে গেলাম। তো রেডি হোক, এরপর আমরা রওনা দেবো সে পর্যন্ত সামনে আমাদের সাথে আর বড় এনজয় করতে হবে। লেটস গো। হ্যালো এভরিওয়ান, আমরা এখন রিক্সা উঠে পড়েছি। আমরা এখন যাচ্ছি টিএসসিতে। ওইখান থেকে গাইস মেট্রো রেল থেকে মিরপুর 10 বা 12 যেটা শিওর বলতে পারছি না। আমরা আগে মেট্রো রেলে যাই, তারপর দেখা হচ্ছে। গাইস, আপনারা হয়তো চিনতে পারছেন আমি এখন কোথায় অবস্থান করতেছি। পলাশিয়ার মোড়ের ভিতরে রয়েছে, জানেন না। হ্যালো এভরিওয়ান, আমরা কাছাকাছিতেই চলে আসি টিএসসি মঞ্চ মেট্রো রেল। এখানে ওই জায়গায় চির ওই জায়গায় ট্রেন যাচ্ছে, ট্রেন চালু আছে, তাইলে আমরা যেতে পারবো খুব সহজে। এই যে ট্রেনটা দেখতে পাচ্ছেন গাইজ, দেখতে পাচ্ছেন। তো আমরা এখন যাবো মেট্রো রেলে, ওইখানে ঢাকা বিশ্ববিদ্যালয়, ওইখান থেকে ট্রেনে উঠবো। এরপর আমরা রওনা দেবো মিরপুর 10 কি 12 দিকে। আপনি আমাদের সাথে থাকুন। হ্যালো গাইস, আমরা চলে আসছি টিএসসি মৌচার। আর ওই জায়গায় দেখা যাচ্ছে আমাদের স্বপ্নের মেট্রো রেল, আমরা সেখানেই চলে যাব। আর রিস্কাল আমাকে বল ওইখানে একটু সামনে নামাই, মামা বললো না, তা আমাদের এখানে নামাই দিল। এখন কি আর করে, আমাদের এখানে হেঁটে হেঁটে চলে যেতে হবে স্বপ্নের মেট্রো রেলের কাছে।
গাইস আমাদের রিস্কাওয়ালা নামাই দিচ্ছে ওইখানে 90 টাকা ভাড়া করে এখন আমাদের কাছ থেকে গাইস 100 টাকা রেখেছে। আর এই যে আমরা টিএসসি মোটর এইটা, আর গাইস দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, আর ওই জায়গায় উপরে যাবে ট্রেন। তো আমরা এখন যাব টিকিট কাউন্টার, এইখানে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটবো। এরপর টিকিট দিয়ে কত টাকা মূল্য হয়েছে এখন সেটা নির্ধারণ করা হয়েছে সেটা জানি না। তো চলুন আমরা এখন সেখানে চলে যাই, আপনারা আমাদের সাথে থাকুন। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়, তো আমাদের 2টা মিনিট লাগবে মেট্রো রেলের ভিতরে যেতে। যাক অবশ্যই আমরা মেট্রো রেলের ভিতরে এখানে চলে আসছি। তো এখন আমাদেরকে যে সিঁড়ি লিফট দিয়ে উঠে উঠে চলে যেতে হবে। আগে প্রথমে প্ল্যাটফর্মের ওইখানে টিকিট প্ল্যাটফর্মে চলে যাব। তো অবশেষে আমরা এই যে সিঁড়ি লিফট দিয়ে উঠে পড়লাম উপরে, এখন সবাই উঠে যাচ্ছে, কি সুন্দর ভালো লাগতেছে। আর এই যে আমার সাথে রয়েছে আমার খালতো ভাই রুহান, ওর ভাইয়ের জন্য এখন আমরা মেডিসিন দিতে যাচ্ছি মিরপুর 12 এক ভাইয়ের কাছে। ওই ভাইটা নিয়ে যাবে সৌদি আরবে ঈদের পরের দিনে, এই জন্য আমরা খুব তাড়াতাড়ি চলে যাচ্ছি। ওরা চলে যাবে পরের দিন বাড়িতে, এই জন্য খুব তাড়াতাড়ি এখন আমরা চলে যাচ্ছি। দেখ অবশেষে আমরা চলে আসছি যে টিকিট প্ল্যাটফর্মে এখানে। তো এই যে ঘুরে ফিরে যে আমরা ভিতরে চলে আসলাম টিকিট প্ল্যাটফর্মে। তো এখন আমাদের যেতে হবে গাইস কোথায়, টিকিট কাউন্টারে। আর দেখতে পাচ্ছেন গাইস ভিড় বাটা তেমন একটা নেই, যায় ঝামেলা নেই। আমার কাছে খুব যায় ঝামেলা না থাকলে খুব ভালো লাগে, শান্তি লাগে। তো চলুন আমরা এখন চলে যাই গাইস টিকিট কাউন্টার। এখান থেকে ভিড় বাটা আছে কিনা সেও জানি না, আপনার দেখতে হলে গাইস আপনি আমাদের সাথে। তো আমরা চলে আসি টিকিট কাউন্টারে। তো এখন আমরা অপেক্ষা করতেছি একজনের পর আমরা টিকিট কাটবো। তো সেই পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে আর বড় একটা এনজয় করুন। 100। হ্যালো গাইস, আমরা মিরপুর 10-এ যাচ্ছি। মিরপুর 10-এ যাওয়ার জন্য 2টা টিকিট কেটে নিয়েছি, মাত্র 100 টাকা নিয়েছে। এই পিঠ ওই পিঠ দেখতেছি টিকিটটা কেমন। যাক অবশ্যই টিকিট কেটে এখন আমরা সিঁড়ি লিফট দিয়ে এখানে উপরে উঠে যাবো, কারণ উপরে গেলে গেছে মেট্রো রেলটা রয়েছে, তো সেখানেই যেতে হবে। যাক অবশ্যই আমরা মেট্রো রেলের উপরে চলে আসলাম, ট্রেন এখন আসে না, খুব তাড়াতাড়ি আমরা চলে আসছি। তো গাইস ট্রেন আসুক, এরপর ট্রেন আসলে আমরা উঠে যাবো, উঠে আপনার সাথে দেখা হচ্ছে ট্রেনের ভিতরে। সে পর্যন্ত আপনি আমাদের সাথে থাকুন। গাইস তো আমাদের ট্রেন এখনো আসে নাই, তো একটু ঘুরে ফিরে দেখতেছি পুরা জায়গাটা কেমন, দেখতে খুব ভালো লাগছে, সুন্দর একটা ফুরে সুন্দর আছে। সবাই অপেক্ষা করতেছে গাইস ট্রেনের জন্য, আমরাও অপেক্ষা করতেছি। তো দেখতে পাচ্ছেন সবাই লাইনের পর লাইন দাঁড়িয়েছে, কারণ হলুদ লাইনে দাঁড়ানো যাবে না, হলুদ লাইনের পিছনে দাঁড়াতে হবে, এটাই নিয়ম। তো চলুন আমরা ট্রেনের জন্য অপেক্ষা করি। ট্রেন আসলে এরপর ট্রেনে উঠে এরপর রওনা দেবো মিরপুর 10-এর উদ্দেশ্যে। সে পর্যন্ত গাইস আপনি আমাদের তো গাইস আমাদের ট্রেনটা চলে আসার পর ট্রেনের ভিতরে ঢুকে পড়লাম। দেখতে পাচ্ছেন বসার কোনো সিট এনে অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে, আমিও দাঁড়িয়ে যাচ্ছি। তখন আমাদের মিরপুর 10-এ পৌঁছাতে হবে, সে পর্যন্ত আপনি আমাদের সাথে থাকুন। Please stand clear of the doors. Pore station, Shahbag. This train is bound for Uttara North. Next station is শাহবাগ। দরজাগুলো বাম দিক থেকে খুলবে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। আমরা মিরপুর 10-এ এসে নেমে পড়লাম ট্রেন থেকে। তখন আমাদেরকে নিচে যেতে হবে রাস্তায়, যে ওখান থেকে একটা রিক্সা নিতে হবে। আমাদেরকে বলছে গেছে মিরপুর 12 পল্লবীতে যেতে, তো আমরা সেখানে যাবো। সেই পর্যন্ত আপনি আমাদের সাথে থাকুন। মেট্রো রেল থেকে নেমে পড়েছে, আমাদের নামা উচিত ছিল গাইস।
পল্লবী, কিন্তু মাই মিস্টেক কারণে আমরা মিরপুর 10-এ নেমতে হয়েছে। এখন আমাদেরকে 80 টাকা ভাড়া গুনতে হচ্ছে। এই কারণে এখন আমাদের যেতে হচ্ছে পল্লবী। ওই কোন মাঠ আছে, মাঠের বাজারের ভিতর দিয়ে যেতে হবে, সব কিছু আমাদেরকে লোকেশন বলে দিয়েছে। তো আমরা সেখানে যাচ্ছি। তো আপনি আমাদের সাধারণ আর ব্লগটি এনজয় দেখেন কি কয় আমার বয় দেখেন। আপনি আমাদের সাথে দেখা হচ্ছে। আমার বয় দেয় ঢাকা শহরে দেশ গ্রাম করতে পারো। এই জায়গায় আমাদের যান এই যে পল্লবী ঘাটে নামার কথা ছিল, আমাদের ভাড়া ছিল কমপক্ষে 30 টাকা। এই জায়গায় এখন এই মামা আমাদেরকে 80 টাকা নিচ্ছে, মানে 2 স্টেশন পরে এই পল্লবী পড়েছে। বেশি নাম 1 স্টেশন পরে, কিন্তু কি আর করে, আমাদের মিস্টেকের কারণে এখন আমাদের ভাড়া গুনতে হচ্ছে। হোগাম কিছু কইতাম না গাইস। আসলে আমরা রোজা রাখিয়েছি, রোজা রেখে বাজে মন্তব্য করতে চাই না। তো আমরা এখন যাচ্ছি সেখানে, আপনার আমাদের সাথে রাখুন। গাইস দেখছেন দৃশ্যটা কত সুন্দর, অসাধারণ। আর আজকে গাইস মহান স্বাধীনতা দিবস 26শে মার্চ। আর এই বলে একটু ঘুরতেও বাইর হইলাম। এই যে দেখতে পাচ্ছেন, আপনি আমাদের সাথে থাকুন। গাইস 1টা বেজে গিয়েছে, তো উনি এখনো ফোন দিতেছে। তার নামটা কি জানি না, কিন্তু গিয়ে তার সাথে পরিচিত হব। আর গাইস জায়গাটা ফ্রেশ পরিষ্কার দেখছেন। গাইস আমি নাকি রোজা রেখেছি, বলে খাবো এইসব ডোন্ট মাইন্ড। মিস্টেক। তো গাইস তো আপনার আমাদের সাথে এখন আমরা মেন গন্তব্যে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত এনজয় করতেন আজকে এর ব্লগটি। হ্যালো এভরিওয়ান, আমাদের কাজ শেষ, জিনিসটা দিয়ে দিয়েছি। তার একটা ছবিও তুলি না বা কিছু করি না, আমরা গেছি তাড়াতাড়ি করে জিনিসটা দিয়ে চলে আসছি। মেডিসিনটা দিয়েছি, মেডিসিনটা দিয়ে শেষ আমাদের কাজ। তো এখন আমরা যাচ্ছি গ্যাস পল্লবী দিকে, ওইখান থেকে ওই যে মেট্রো উঠবো, এরপর আমরা চলে যাবো আমাদের গন্তব্যে। আপনার আমাদের সাথে থাকবো। তো আমরা মেডিসিনটা দিয়ে চলে আসলাম। এখন আমরা পল্লবীতে আসে পরীক্ষা করে আমরা মেট্রো রেলে উঠবো। তো গায়ে সার দিয়ে তারা বেশি কথা বাড়াতে যাচ্ছি না। তো এই যে আমরা ঢুকে পড়েছি। তো আজকে ব্লগটি দেখতে দেখতে গাইস আজকে এ পর্যন্ত। যে ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পাশে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না, বেল আইকনকে আমাদের পাশে রাখুন। তো আজকে আমি শান্ত এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে ঈদের সময় নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।